2026-এর ভোটে তৃণমূলের প্রার্থী কারা হতে চলেছেন এই নিয়ে এক প্রকার চর্চা শুরু হয়ে গেছে সবার মধ্যে। কারণ দিন যতই এগিয়ে আসছে ততই যেন শাসকের মধ্যে দুশ্চিন্তার ছাপ চোখে মুখে ফুটে উঠেছে। এসআইআরের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরপরই মার্চের প্রথম সপ্তাহে ভোট ঘোষণার সম্ভাবনা আছে। আর ইতিমধ্যে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির মধ্যে উচ্চ পর্যায়ে একটি বৈঠক হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন আইপ্যাক কর্তা অর্থাৎ প্রতীক জৈনও, এমনটাই শোনা যাচ্ছে। কাজেই শাসকের প্রার্থী তালিকা এক প্রকার রেডি, জাস্ট ঝাড়াই বাছাই চলছে। আর একটা ব্যাপার, এই তালিকায় বেশিরভাগ নবীন প্রজন্মের মুখ থাকার সম্ভাবনা। তাছাড়া বেশ কিছু প্রবীণ বিধায়ক এই 2026-এর বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে বাদ যেতে পারেন, এমনটাই সূত্রের খবর। তৃণমূলে নতুন মুখ হিসাবে দাঁড়াতে চলেছেন এক গায়িকা আর সদ্য যোগ দেওয়া এক অভিনেত্রী। প্রশ্ন হচ্ছে, এই দুজন কি তাহলে গায়িকা হিসাবে ইমন চক্রবর্তী আর অভিনেত্রী হিসাবে পার্নো? কারণ এই কিছুদিন আগে পার্নোই বিজেপি ছেড়ে এই তৃণমূলে যোগ দিয়েছেন, আর ইমন চক্রবর্তী উন্নয়নের পাঁচালী গানের মধ্য দিয়েই মনে হচ্ছে টিকিট কনফার্ম করে নিয়েছে। তবে এই দুটি নাম আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে বলেই বললাম। সূত্র মারফত আরেকটি কথা শুনতে পেলাম, সেটি হচ্ছে রাজ্যের একজন নামী গায়িকা হুগলির কোনো একটি আসন থেকে প্রার্থী হতে পারেন, তাই নিয়েই জল্পনা রয়েছে। তার মানে হুগলির এমপি তো রচনা ব্যানার্জি আছেন। সেক্ষেত্রে কি রচনা ব্যানার্জিকে এবার পরিবর্তন করে রাজ্যের নামী গায়িকাকে দাঁড় করাবেন? তাহলে কি রচনা ব্যানার্জি বাদ? আমি একটি ভিডিও দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখুন, তাহলে বুঝতে পারবেন আসলে আমি যে কথাটা বলতে চাইছি সেটা আপনাদের কাছে পরিষ্কার হবে। দেখুন। এবারে প্রার্থী তালিকায় বেশ কিছু চমক রয়েছে। প্রতিবারই তৃণমূলের প্রার্থী তালিকায় অনেক কলাকুশলীদেরকে দেখা যায়। এবারেও কিন্তু সেই কলাকুশলীরা রয়েছেন। রাজ্যের একজন নামী গায়িকা, তিনি হুগলি কোন একটি আসন থেকে প্রার্থী হতে পারেন, তাই নিয়ে একটা জল্পনা রয়েছে। সদ্য যোগ দিয়েছেন একজন অভিনেত্রী তৃণমূল কংগ্রেসের, তিনিও প্রার্থী হতে পারেন।